আমরা এসেছি তো মহাবালেশ্বর মন্দিরে। আর এখানে পুরো অন্ধকার করে এসছে, পুরো মেঘ, আমরা পুরো মেঘের ভেতরে আছি। আর চারিদিকে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। তা আমাদের দুটো মন্দির দর্শন করা হয়ে গেছে, এখন আর একটা মন্দিরে যাচ্ছি, পুরো পাহাড়ের ভেতর দিয়ে আর চারিদিকে জঙ্গল। তা যেহেতু মন্দিরের ফটো তোলা যাবে না, তা ভাবলাম তোমাদের কাছে একটু আশাটাই শেয়ার করি, তার জন্য শেয়ার করলাম। ঘাট, এই যে জঙ্গল, আর আমরা এর মাঝখান দিয়ে এই রাস্তা পাহাড়ের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর পুরো মেঘের ওপর দিয়ে যাচ্ছি আমরা, পুরো মেঘের মধ্যে দিয়ে। হ্যাঁ, পুরো মেঘের মধ্যে দিয়ে। বাবা এটা অনেকটা মনে হয় যেতে হবে, দেখো রাস্তা কি, এখানে তো বিরাট হ্যাঁ কি পুরো জঙ্গল, এইটাই তো দেখবার মতো জিনিস, পাহাড়ের একদম ভেতর দিয়ে রাস্তা। আর এখানে তো প্রচুর পরিমাণে স্ট্রবেরি পাওয়া যায়, আর স্ট্রবেরি এখানে খুব ভালো পাওয়া যায়। দেখো কি জঙ্গল, দেখো চারিদিকে পুরো। আর এই যে আর একটা মন্দির বাইরে থেকে দেখাচ্ছি, কেননা কি ভেতর থেকে ফটো তোলা যাবে না, তার জন্য এই যে একটা মন্দির, এটার নিচে আমরা নামবো এখন। এই যে দেখো সবাই আসছে, আমরাও যাবো। আর পুরোপুরি আমরা মেঘে ঢাকা, আর আমরা এখন এই সিঁড়িটা দিয়ে নামবো। গাড়ি দেখতে হলে টাকা ফেলতে হবে না, অন্য জায়গায় গাড়ি করে না। আর এখানে তিনটে পরপর তিনটে মন্দির আছে। আমি একদম রাগ করছি না, একদম রাগ করছি না। যে গাড়িটা পুরো জঙ্গলের মাঝখানে দেখো মেঘ, ওনার ওপর রাগ করা যাবে না। উনি আগেও আমার কাছে গাড়ি নিয়েছে, অনেক গাড়ি নিয়েছে। এবার দেখতে গেলে আপনাকে আরো 5-7 দিন অপেক্ষা করতে হবে, আমি আসবো দেখাবো, ঠিক আছে? পাহাড় কেটে বানানো মন্দির। আর এই দেখো পুরো আমরা মেঘের মধ্যে রয়েছি, মেঘের মধ্যে রয়েছি। আমি এখন ভাড়াটা ধরে নেবো।